নওজোয়ান ভাই তোমরা এখানে বসো, যারা ভিতরে আছো বসো, সবাই বসো বাবা। ওই যে সরাও এখান থেকে, ওই আপনি আপনার বসো। দয়া করে কেউ মোবাইলে, হাতে ধরা মোবাইল ভিডিও বা রেকর্ড করা যাবে না ভাইয়া, এটা নিষেধ করলাম। পরস্পর কেউ কথা বললো না বাপ, বুট বাদামও খাইও না, এটার ভিতরে বাহিরে যার যা মন চায় করো, আমার কোনো আপত্তি নেই। প্যান্ডেলের সীমানার বাইরে তোমার যেটা মন চায় তুমি উঠে গিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চোখের সামনে কথাবার্তাও বলা যাবে না, খামখেয়ালি করা যাবে না। কারো পছন্দ না হলে তুমি উঠে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অনুরোধ করছি ছেলেরা, ভাইয়া, যদি মনোযোগ থাকে, আন্তরিকতা থাকে, তাইলে এমনি তাকাই আর শোনো। মোবাইলে ছবি ভিডিও রেকর্ড কিচ্ছুর দরকার নেই, এমনি বরকত হবে ভাই, এমনি শোনা দরকার। মাঝখান দিয়ে একটু সময়ের জন্য দুষ্টামি করলে, রসিকতা করলে এতে মনোযোগ থাকে না। আমারও আন্তরিকতা নষ্ট হয়, নিজেরও কোনো পরিবর্তন হয় না। একটি কথা পূর্ণ বুঝবার জন্য ধারাবাহিক মনোযোগ জরুরি, ধারাবাহিক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই ছেলে, তোমরা কি বুঝছো মিয়া? না দাঁড়ায় আছো কেন? আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার উপদেশ দিতে থাকেন। যাক্কির শব্দের অর্থ হলো বারবার, অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই, যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে। এই একবার, দুইবার, 10 বার, 50 বার শুনতে শুনতে, বলতে বলতে একসময় বিবেক জাগবে, অনুভূতি আসবে, ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে, আমার প্রতি বারবার নারাজ হইতেছে, আমার তো আসলে বদলানো দরকার। তো একটা সময় তখন পরিবর্তন নসিব হয়। এই জন্য এটা খুব জরুরি, এই বারংবার প্রেসার দেওয়া, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। আম্বিয়ায়ে কেরাম, নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন। 950 বছর একটানা হযরত নূহ আলাইহিস সালাম একই এলাকার মানুষকে, একই অঞ্চলেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, এক জায়গাতে। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু খুলনা, এমন না, একই অঞ্চলের মানুষকে, মনে করেন একটা নির্ধারিত সীমারেখার ভিতরেই এই মানুষগুলোকেই তিনি 950 বছর বলে গেছে। হতাশ হন নাই, বলেই গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন, তখন সবাই প্রত্যাখ্যান করছে, কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা, কেউই ঈমান আনে নাই, বরং সবাই নিজেদের বাচ্চা ছেলেপেলেদেরকে লেলায়ে দিছে, পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিক এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা, সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দে।
কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, অচিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগবে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো, যেই শুনে তারই বরকত হয়। শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক 52 সপ্তাহ, 1 বছর, তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এরপরে এরকম ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো, একটা সময় দেখবা তোমার জিন্দেগিও সুন্দর হবে। গুনায় ভরা জিন্দেগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে।